সেখানে সাংসদের উপস্থিতি, সাংসদ রয়েছেন সামনে, সেখানেই এসআইআর ক্যাম্পে ধুমধুমার দুই গোষ্ঠীর ব্যাপক মারপিট। সভাপতিকে গুরুত্ব দেওয়া এই ক্ষোভ, যে ছবি আপনারা দেখছেন, অঞ্চল সভাপতি এবং তার ভাইকে ব্যাপক মারধর। অঞ্চল সভাপতিকে নিয়ে বেরিয়ে যান শতাব্দী রায়, সাংসদের সামনেই এই মারপিট দুই গোষ্ঠীর। কথা বলবো, সুপ্রতিম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, বারবার শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বলা হয় যেন কোনো রকম কোনো গোষ্ঠী বিবাদ না থাকে, কিন্তু সিউড়ির এই ছবি, এসআইআর ক্যাম্পে এইরকম দুই গোষ্ঠীর মধ্যে মারপিট হলো কেন, তাও আবার সাংসদের সামনেই তারা এই কাজ করছেন। এখন দেখো, এই ঘটনার কিন্তু আজকে সূত্রপাত না, সূত্রপাত হচ্ছে বহু আগে। সিউড়ি 2 নম্বর ব্লকে কিন্তু দীর্ঘদিন ধরেই এই দুটো গোষ্ঠীর মধ্যে, তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে কিন্তু আগে থেকেই তাদের গোষ্ঠীদ্বন্দ্ব চলে আসছে। এবং আজকে যখন এসআইআর ক্যাম্পে শতাব্দী যায় পরিদর্শন করতে, সেখানে কিন্তু শতাব্দীর সামনে ভিন্নময় অবস্থা। তার কারণ হচ্ছে যে শতাব্দী যেখানে দেখছিল, সেখানে যে স্থানীয় কমার যে অঞ্চল সভাপতি রয়েছে বড়রাম বাগদি, তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে। কিন্তু আরেক পক্ষ প্রথমে সেখানে শতাব্দীকে বলেন যে আপনি এখানে এসেছেন এসআইআর ক্যাম্প নিয়ে কথা বলতে, এসআইআর ক্যাম্প নিয়ে কথা বলতে, আমরা কোনো ব্যক্তির কোনো কথা শুনবো না। এবং তাতে কিন্তু শতাব্দীকে ডেকে পাঠান তার কি বক্তব্য শোনার জন্য। কিন্তু তার মধ্যেই কিন্তু সেখানে এই সংঘর্ষ শুরু হয়ে যায়। প্রথমে হাতাহাতি, তারপরে কিন্তু লাঠিসোঁটা নিয়ে মারামারির কাজ শুরু হয় এবং পরে সিউড়ি থানার পুলিশ দিয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে, যদিও শতাব্দী এই অঞ্চল সভাপতি এবং ক্যাম্পকে নিয়ে কিন্তু অন্যত্র চলে যান এবং নামিয়ে দেন এবং বাকি ক্যাম্পগুলি তারপরে পরিদর্শন করেন। ওকে, তৃণমূলের মিটিং এ সিপিএম এর বিএলও 2 বলে, তাহলে ঠিক কথা বলবে না, আমাদের ফেভারে কথা বলবে না। যে মহিলাটি গাড়ির সামনে পৌঁছলো, বিজেপির মিটিং এ ধুবসার সঙ্গে দাঁড়িয়ে আছে, বিজেপি মিটিং এ ও আর ওর ছেলে আছে, তার মানে সে আমাদের দলের নয়। আর একজন ছিল সে বিজেপি বিএলও 2। তো এরা যদি কাওয়াজ করে তো সেখানে তো ঝামেলা হবেই, তো হওয়ারই ছিল, হয়েছে। যদি এই বিরোধী বা এই লোকগুলো যারা আজও সিপিএম এর বিএলও, বিজেপির বিএলও, তাদেরকে যদি প্রাধান্য দেওয়া হয়, তাদেরকে যদি উস্কানো করানো হয়, তাহলে তো এই মারামারি হওয়ার পরিস্থিতি। সেটা দেখা যায়, তো এই মুহূর্তে জানলো ঘটনাটা, জানতে তো হবে। গোষ্ঠীদ্বন্দ্ব তো থাকবেই, আছেই। গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে এই লোকগুলো তো যুক্ত যারা অন্য দলে। অঞ্চল সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে। অভিযোগে তো হয় না, অভিযোগ তো প্রমাণ করতে হবে। তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বে দ্বিধাবিভক্ত। তৃণমূল কংগ্রেস বিজেপির ভূত দেখছে, ভূত দেখে লাভ নাই দিদিমণি। এ লড়াই শুধু এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাওয়ার লড়াই। যত যাবে দিন এগিয়ে আসবে, তত আপনাদের এই ঘটনা দিন দিন বাড়বে। আমি আপনাদের বলবো, খেলার জন্য আপনারা প্রস্তুত, আপনারা গোলকিপারটা মজবুত করুন, তাহলে সেম সাইড গোল হওয়ার সম্ভাবনা বেশি। আমরা ভারতীয় জনতা পার্টি গোল দেওয়ার জন্য জার্সি পরে মাঠে নেমে পড়েছি। এইবারে আপনারা ঠিক করুন কি কতগুলো গোল খাবেন। বনগাঁয় 6 তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, বোমা মারা, গুলি চালানোর অভিযোগ। পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই না করাতেই হামলা, অভিযোগ আক্রান্ত কাউন্সিলরদের। বুধবার রাতে বনগাঁয় পরপর 6 তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা।
এলোপাথারি ইট ভাঙচুর, বোমা মারা এবং গুলি চালানোর অভিযোগ। গুলি ইট ছুটছে, অবশ্যই আতঙ্কে আছি। মদের বোতল, সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে, 4 রাউন্ড গুলি ছুড়েছে। আমার বাড়িতেও হামলা হয়েছে এবং অজস্র বাইরের ছেলে এসছে, সব মুখে কাপড় বাঁধা। এখনো জানতে পারিনি কি কারণে হামলা। কাউন্সিলরদের বাড়িতে বোমা, গুলি, ইট, অবশ্যই আতঙ্কে ভয় আছে। বৃহস্পতিবার বনগাঁ থানার সামনে বিক্ষোভ দেখান আক্রান্ত কাউন্সিলররা। সেই বিক্ষোভে সামিল হন বনগাঁ ঠাকুরবাড়ির সদস্য রাজ্যসভা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। এই হামলাকে সাধারণ দুষ্কৃতী হামলা হিসেবে দেখতে নারাজ আক্রান্ত তৃণমূল কাউন্সিলররা। তাঁদের বক্তব্য, বুধবার বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। যে 6 জন কাউন্সিলর সেই প্রস্তাবে সই করেননি, তাঁদের বাড়িতেই হামলা চালানো হয়েছে। আমাদের জেলার সভাপতি জেলা পার্টি অফিসে ডেকেছিলেন, যখন কিনা একটা আমাদের কাগজ ধরিয়ে দিল, লেখা ছিল যে পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা। অনেকে সই করেছিল এবং আমরা 6 জন কাউন্সিলর আমরা অনাস্থার বিরুদ্ধে সই করিনি। যখন রাত 12টা, 12:30 বাজে, জানি না কারা মোটরসাইকেল করে চড়ে এসে 10 থেকে 12 রাউন্ড গুলি চালিয়েছিল। আমার ছেলে যে ঘরে থাকে সেই কাঁচ ফুটো হয়ে এবং দরজাটা ছিদ্র হয়ে গেছে। কাকিমা ফোন করে বৌমা বোম পড়েছে। আবার 10 মিনিট পরে কাকিমা ফোন করে বললো পরপর আরো 2টো পড়েছে। কেন হলো বলতে আমাদেরকে অনাস্থা প্রস্তাবের জন্য বলা হয়েছিল চেয়ারম্যানের বিরুদ্ধে, তো আমরা অনাস্থা পেপারে সই করিনি। হয়তো তারই পরিপ্রেক্ষিতে হয়তো বোমটা ফেলেছে আমাদের বাড়িতে। দুষ্কৃতীরা যদি মনে করে যে বোম ফেলে বন্দুক দেখিয়ে বসিয়ে রাখবে ঘরে, কিন্তু সেটা পারবে না। আমাদের যখন ডাকা হয় আমরা যাই 6 জন মহিলা কাউন্সিলর, সেখানে গিয়ে আমাদেরকে জোর করে হুইপ করা হয় যে যাতে আমরা সই করে দিই। আমরা সই করতে রাজি না হয় আমরা সেখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার আগেই আমাদেরকে হুমকি দেওয়া হয় বাড়িতে গিয়ে রাত্রির 3টে থেকে 4টের মধ্যে ওখানে গিয়ে 6 রাউন্ড গুলি চালায়। তাই দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভাঙচুরও করেন। অনাস্থা প্রস্তাবে যে কাউন্সিলররা সই করেননি তাদের বাড়িতেই নির্দিষ্ট করে তারা অভিযোগ করছেন যে হামলা হয়েছে। এটা আমাদের মনে হয়েছে যে এর মধ্যে কোনো কিন্তু আছে, যে যারা ঘটনা ঘটিয়েছে তারা নয়, এর নেপথ্যে যারা আছে তাদেরকেও চিহ্নিত করতে হবে। কারণ আমাদের মনে হয়েছে যে এটা সম্পূর্ণ তৈরি করা একটা ঘটনা। প্রশাসনিক আইনের পথে যে ব্যবস্থা নেওয়া সেটাই। 26শে বিধানসভা ভোটের আগে 40টি পুরসভার নেতৃত্ব বদলে নজর দিয়েছে তৃণমূল। একাধিক পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বদলও করা হয়েছে। 8ই নভেম্বর তৃণমূলের বনগাঁর জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সাংবাদিক বৈঠক করে গোপাল শেঠকে 15ই নভেম্বর পর্যন্ত সময় দেন। তার মধ্যে পুরপ্রধান পদ ছেড়ে দিতে বলা হয় গোপাল শেঠকে। 14ই নভেম্বর 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে অস্থায়ী দায়িত্ব দিয়ে গোপাল শেঠ জানান তিনি অসুস্থ। তারপর থেকে হাসপাতালে ভর্তি গোপাল শেঠ। বুধবার বনগাঁ পুরসভার 22 জন কাউন্সিলরের মধ্যে 15 জনকে নিয়ে বৈঠক করেন বিশ্বজিৎ দাস। গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে তাদের সই করতে বলা হয়। 6 কাউন্সিলর সই না করে বৈঠক থেকে বেরিয়ে যান। বাকি 9 কাউন্সিলরের সই নিয়েই অনাস্থা প্রস্তাব পেশ হয়। যে 6 কাউন্সিলর পুরপ্রধানের বিরুদ্ধে আনা অনাস্থায় সায় দেননি, বুধবার রাতে তাঁদের বাড়িতেই হামলা। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।